আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, আমানুর দেশ, গরিবুল্লাহ দেশ, মিসকিন দেশ। কথা বলুন ঠিক কি না বলেন? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতো জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেইখা দিঘা যায়, কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোন হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোন দাদাগিরি বা বগুড়ি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোন ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্ধ থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়া উল্লাহের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন। এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। এই দেশে ইসলাম আর আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কি না বলেন? রাজি আছেন না নাই বলেন? আইদের আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, আমানুর দেশ, গরিবুল্লাহ দেশ, মিসকিন দেশ। কথা বলুন ঠিক কি না বলেন? লাল চোখ উপরে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কি না বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দে? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। যদি না যাই, আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ।